কি গো, একটা একটা করে বলবো, আমল করব, বলুন ইনশাআল্লাহ। একজন মুমিন ব্যক্তির চরিত্র কেমন হবে, একজন ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত, একটা মুসলমানের স্বভাব চরিত্র আখলাক কেমন হবে, সেটা আমরা কোরআনুল কারীম থেকে জানবো, বলুন ইনশাআল্লাহ। প্রথমে ইমানদারের চরিত্র কেমন হবে জানেন? পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 64, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য প্রথম কেমন হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইমানদারের মধ্যে প্রথম যে গুণ থাকবে নরম স্বভাবের, কথার আগে হাত চালাবে না, কি গো, মানুষকে তেড়ে যাবে না, লোকের সামনে বড় বড় কথা বলে অপমান করবে না, কেউ তার সঙ্গে কোনো অন্যায় করলে সে ব্যক্তি ক্ষমা করে দেবে, বিবি ভুল করলে ক্ষমা করবে, ভাই ভুল করলে ক্ষমা করবে, আত্মীয় স্বজন তার সঙ্গে খারাপ আচরণ করলে নরম ভাবে নরম ব্যবহার করবে, গরম হবে না। ইমানদারদের প্রথম বৈশিষ্ট্য হলো লোকটার মধ্যে ধৈর্য থাকবে, লোকটার মধ্যে সবর থাকবে, লোকটার মধ্যে নরম ভাব থাকবে, তিনি মানুষকে ক্ষমা করতে শিখবে। কেউ যদি তাকে গালাগালি করে সেও গালাগালি করে আদায় করে নেবে, তাই তো নাকি? কি বলছেন না কেন? কেউ যদি আমার গাল দেয়, তুই উমুকের ছেলে, কুকুরের বাচ্চা বা শুকরের বাচ্চা, আমি তার জন্য হাত তুলে দোয়া করবো নাকি? কি বলছেন? 14টা বলে নেব, এটা তো আমাদের স্বভাব, 14টা বলে নেব। আর আল্লাহর নবীকে গালাগালি করা হয় নাই, আপনারা জানেন না? নবীর বিরুদ্ধে প্রথম যে গালাগালি, নবীর বিরুদ্ধে মক্কার কুরাইশরা তারা যে শব্দ প্রথমে ব্যবহার করেছে, তারা নবীকে দেখলেই বলতো পাগল। কি বলতো? বলে কি করে জানলেন? আপনি কি ছিলেন? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 7, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো আল্লাহর কালাম যার উপরে নাজিল হয়েছে, আল্লাহ কোরআন যে নবীর কাছে পাঠিয়েছে, সে পাগল ছাড়া অন্য কিছু না। একটা ভালো মানুষ রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, এই সামনে ঘুরে সকল বলছে পাগল যাচ্ছে, আবার কিছু দূর গেল বলল পাগল যাচ্ছে, আবার কিছু দূর গেল আবার বলছে পাগল যাচ্ছে। পাড়ার বেশিরভাগ লোক যদি তাকে পাগল বলে, লোকটাকে সকলে কি বলবে? পাগল বলবে না? কি বলছেন? মক্কার মানুষেরা নবীকে গালাগালি শুরু করতে লাগলো, অপমান শুরু করে দিতে লাগলো। যেখানে নবীর সঙ্গে দেখা হতো, আবু জাহেল প্রত্যেকটা বাসায় ঘুরে ঘুরে, প্রত্যেকটা পল্লীতে, প্রত্যেকটা বস্তিতে ঘুরে ঘুরে বলে দিয়েছে, মুহাম্মদ যখন যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যখন তোমরা দেখতে পাবে সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মদ পাগল। বলুন নাউজুবিল্লাহ। যেখানে দেখবে বলবে পাগল। আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, আমার বাড়ি বারাইপুরের চাম্পাহাটি। ধরুন এই আমাদের এই যে কটা ছেলে কমিটিতে আছে, এরা এখন ওই দাওয়াত করতে, ফোনেই কথা হয়েছে, আমার তো যাওয়া হয়নি, তো এরা বললো হুজুরের বাড়ি একবার যাবো দাওয়াত করতে। নেমেছে এখান থেকে ট্রেন ধরে, শিয়ালদা থেকে চাম্পাহাটি নেমেছে, নেমে বলছে আচ্ছা এই জুবায়ের সাহেবের বাড়িটা কোথায়? বলে কি বলে, কি বললে? জুবায়ের ও তো একটা পাগল। বলে তাই নাকি? বলে হ্যাঁ, পাগলকে দাওয়াত করতে আসছো? ছেলেরা বললো এত দূর থেকে এসেছি, দেখি যাই আর একটু সামনে যাই। ও অটো ধরে গিয়েছে, স্টেশন থেকে আমার বাড়ি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার।
নেমেছে, নেমে বলছে আচ্ছা আব্দুল্লাহ জুবাইর বাড়িটা কোথায়? বলে ওই বাড়িটা। বলে তো পাগল, কি বলছো? হ্যাঁ জানো না, পুরো খ্যাপা পাগল। ছেলেদের মন খারাপ হয়ে গেছে। বাড়িতে ঢোকার আগে দেখছে একটা পাকা নামাজি, সাদা দাড়ি আর কপালে কালো দাগ। ছেলে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো? ভালো। বলে আব্দুল জুবাইর বাড়ি কোন? বললে কে ওই সেই যে বক্তব্য করে? বললে হ্যাঁ। এবার আমার ছবি দেখাচ্ছে এই মাল। তো সর্বনাশ, তো পাকা পাগল, ফুল ম্যাড। ও দাওয়াত করে কি করবে? এই তিনজন চারজন যদি পাগল বলে, এই ছেলেরা যাবে? আর বলছেন না কেন? খবরদার যেও না, যেন পুরো পাগল, একদম ফুল পাগল। ঠিক এই কাজটা আবু জাহেল মক্কায় শুরু করলো। প্রত্যেকটা মহল্লায় গিয়ে গিয়ে বলল, যেই নবীকে দেখতে পাবি বলবি পাগল যাচ্ছে, ওই পাগল যাচ্ছে। নবীকে অপমান করার জন্য প্রত্যেকটা মহল্লায় গিয়ে আবু জাহেল বলল, যখন মুহাম্মদকে দেখবে পাগল বলে চিৎকার করে চেঁচামেচি করবে। যখন তোমরা পাগল বলতে শুরু করবে, আর তখন মুহাম্মাদের কাছে কেউ যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে মানুষকে সরানোর জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মানুষ যাতে মুসলমান না হয়, মানুষ যাতে কোরআন না পড়ে, মানুষ যাতে নবীর হাতে হাত দিয়ে রাসূলের আশিক না হয়ে যায়, মুসলমান না হয়ে যায়, সর্বপ্রথম নবীকে গালাগালি করতে লাগলো, অশ্লীল কথা বলতে লাগলো। তারা প্রচার করলো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, আল্লাহর নবীকে মানুষ পাগল বলবে আর আল্লাহ দেখবেন নাকি? চুপচাপ দেখবেন? কি গো, আল্লাহ আবার জবাব দিচ্ছেন, কি বলছেন? মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। এটা 29 পারা সূরার নাম কলম। শুনছেন আপনারা? আল্লাহ বলছেন নুন। এই কুকুরটার এই ওদিকে পার করে দিয়ে আসুন তো, মালটা খুব গুলাচ্ছে। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, আবু জাহেল মক্কার অলিতে গলিতে আপনার নামে মিথ্যা কথা বলে, পাগল বলে আপনার কাছ থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য পাগল বলে প্রচার শুরু করে দিয়েছে। আমি আল্লাহ আপনার শানে পবিত্র কুরআনে 29 পারা সূরা কলমের 3য় আয়াতে বলে দিয়েছি, মা আতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। হে আমার প্রিয় হাবিব, আপনার আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ, আপনি কখনো পাগল নন। জোরে বলুন। নবীকে বলে দিল। কি শুনছেন আপনারা? এবার নবীর যে ফলোয়ার গুলো ছিল, ভালোবাসার মানুষগুলো ছিল, প্রত্যেকটা হুজুরের কিছু ভালোবাসার মানুষ থাকে না? থাকে না? আরে বলছেন না কেন? আজ 1400 বছর হয়ে গেছে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, কবরে চলে গেছেন। 1400 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত বিশ্বের কোন কাফের, কোন নাস্তিক, কোন বেঈমান যদি নবীর বিরুদ্ধে সামান্য একটা কথা বলে, মুসলমান জীবন দিয়ে দেবে, তারপরে রাসূলের অপমান সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভক্ত আছে না নাই? কি গো, দেখি নাই? সেই মানুষটার আমরা দেখি নাই, কোনদিন তার বাড়িতে যাই নাই, তার গ্রামের কাছেই আমরা ছিলাম না। কত হাজার কিলোমিটার দূরে নবীর বাড়ি, আপনার জানা আছে? আমি তো আসলাম এই প্রায় 72-73 কিলোমিটার। হ্যাঁ, হাওড়া, তারপরে এই কলকাতা, তারপরে আমার 24 পরগনা। আর আল্লাহর নবীর বাসা, ঘর বাড়ি এখান থেকে প্রায় 8.5 থেকে 9,000 কিলোমিটার দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিলের মধ্যে কে আছে? আল্লাহ এবং তার রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, হে রাসূল
তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না হে রাসূল তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল শুধু জাহান্নামের ভয়ে না জোরে হবে না তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকের দিদার দাও না আর দূরে রেখো না হে রাসূল তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহ ভাইরা রাসূলকে বলে দিলেন আপনি চিন্তা করবেন না আপনার আল্লাহর দয়া যে আপনি পাগল নন তারা মিথ্যা কথা বলছে এবার রাসূলের যারা সাথী সঙ্গী ছিল মুহাব্বতের মানুষ ছিল সাহাবা ছিল তাদেরকে আল্লাহ বলছেন এটা 30 পারায় কি বলছেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন আবার বলছি কি সুন্দর কথা আল্লাহ বলছে ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজিম জোরে হবে না আল্লাহ বলছেন নবী তারা আপনাকে পাগল বলে অপমান করতে শুরু করেছে হজের সময় হয়ে আসলো তখনও হজ ছিল জাহেলিয়াতের যুগে মূর্খতার যুগে তারা হজে যখন চলে যেত কাবা শরীফের কাছে গিয়ে কাপড়গুলো খুলে রেখে উলঙ্গভাবে তওয়াফ তারা করত আমার আল্লাহ বলছে হাবিব আবু জাহেল গিয়ে প্রত্যেকটা বাইরের হাজী সাহেবদের কাছে আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে মুহাম্মদ হলো পাগল তার কাছে যেও না তার কথা শুনো না কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য চক্রান্ত করছে ওই বাইরের লোকগুলো বলল আচ্ছা ঠিক আছে পাগল কেমন একটু দেখে আসি দেখতে গিয়ে গেল যে সুন্দর একটা চেহারা যেমন সুন্দর দাড়ি তেমন সুন্দর চুল তেমন সুন্দর পাঞ্জাবি তেমন সুন্দর চেহারা জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে প্রচুর ভুল আছে কি জানেন অনেক নামাজি লোক আছে 20 বছর নামাজ পড়ছে কিন্তু 20 বছর বিড়িও খাচ্ছে আছে না নাই ভেরামাজি লোক বিড়ি গাঁজা তাড়ি মদ মাল খাবে ওটা আলাদা কিন্তু নামাজি লোক বিড়ি খাবে কেন মসজিদে ঢুকছে তাকবীর হচ্ছে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ মানে 5G গতিতে টানছে তাড়াতাড়ি খাত তাকবীর হচ্ছে এইবার খেয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল এবার মুখ থেকে সেন বার হবে নাকি কি গো বলছেন না কেন আল্লাহর নবীর কাছে গেলে 1000 মানুষের মধ্য থেকে বিশ্ব নবী বসে থাকলে মানুষ দূর থেকে বুঝতে পারছেন বুঝতে পারতেন ওই হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যেমন সুন্দর ছিল তার ঠোঁট মোবারক তেমন ছিল তার সুন্দর চেহারা মোবারক সুবহানাল্লাহ নবীর চুলগুলো বেশিরভাগ তিনি বাবরি চুল রাখতেন কানের লতি পর্যন্ত চুল তিনি বড় করে রাখতেন মাথায় বেশিরভাগ তেল ব্যবহার করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোঁফটা ছিল একদম কালো হালকা ছেড়ে দিয়ে রাখতেন নবীর দাড়ি ছিল একদম চাঁদের মতো কালো চাঁপ দাড়ি এবং তার চোখগুলো ছিল টানা টানা ভ্রুটা ছিল একদম জোড়া
আর মুহাম্মদ সাল্লাম যখন হাসতেন দাঁতের মাঝখানে একটু হালকা ফাঁকা ছিল, হাসলে যেন মনে হতো দাঁতের মধ্য থেকে বিদ্যুতের ঝলকানি চমকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন তিনি নোংরা কাপড় পরতেন না। আর আপনি মসজিদে যাবেন, আসরের নামাজ হচ্ছে, মাগরিবের নামাজ হচ্ছে, এমন একটা লুঙ্গি পরে গেছে, ওই লুঙ্গিটা মনে হচ্ছে সেই 1992 সালে একবার পরিষ্কার করেছিল, আর জীবনে পরিষ্কার করেনি। আর যে জামাটা পরে গেছে ওই জামা যদি কোনো অসুস্থ লোকের নাকে শুইয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে। এত ঘামের গন্ধ, কি বুঝলে? আর টুপিটা বলে লাভ নেই, হাঁড়ির নেতার চাইতে আরো খারাপ, এত বাজে টুপি। যেই নামাজ পড়ে আর মাথায় তেল মাখে, তা আবার সরষে তেল, কি বুঝলেন? ওই তেল টুপিতে উঠে গেছে আর নামাজ হয়ে গেছে কোথায় কোথায় ঢুকেছে টুপি? পকেটে ঢুকে গেছে। আবার নামাজের সময় টেনে বার করে ফুঁক দিচ্ছে, ঠিক করছে এবার করে মাথায় দিয়ে দিল, এখন চেপে চেপে বসিয়ে দিয়েছে, বুঝলেন? এই টুপিটা কমপক্ষে 40 বছর কাজে। এই বিয়ের সময় একবার টুপি ধুয়েছিল, এবার টুপি ধুইনি। চিন্তা করুন। আপনি মসজিদে দেখবেন বেশিরভাগ লোক নামাজি লোকের পাঞ্জাবির অবস্থা আর এই লুঙ্গির অবস্থাটা দেখবেন, ছি ছি ছি। আহা, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ, বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলছে নখ ছোট করো, গোপ ছোট করো, শরীরের অবাঞ্ছিত পশম যেগুলো কাটতে হয় সেগুলো কেটে ফেলো, সব সময় পাক সাফ অবস্থায় থাকো। এনি টাইম তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, আসার আগে কিন্তু তোমার ফোনে কোনো মেসেজ কি গো আসবে? হ্যাঁ, আসার কোনো সুযোগ নাই। আপনার ফোনে 28 দিনের রিচার্জ, মাস শেষ হওয়ার 2 দিন আগে বারবার সিগন্যাল দিচ্ছে ফোনের টাকা শেষ। কি দিচ্ছে না? দিচ্ছে না? হ্যাঁ। আপনার ইলেকট্রিক বিল আসলে, বিল পেমেন্ট করলে ফোনে একটা মেসেজ চলে আসে। গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে গেলে ফোনে একটা মেসেজ আসে। কিন্তু মালাকুল মউত যখন আসবে আগে থেকে বলবে, ভাই আমি সাঁতরাগাছি পার হচ্ছি, রেডি হও। তাই তো নাকি? কি ফোন করবে না? ওই আপনার আজরাইল ফোন করবে তো, হ্যালো কে? ওই ছাত্তার, এই রেডি হও, আমি আসছি, 5 লাইন নেমেছি, বলবে নাকি? আসবে আর বলবে চল, বললে দাঁড়া গা ধুয়ে আসি, বললে গা পরে ধুবি, আগে চল। পেশাবখানায় ঢুকেছে, দাঁড়িয়ে পেশাব করছে, সবে চেনটা খুলেছে, 2 ফোঁটা পেশাব ফেলছে, আল্লাহ বলছে ধর, বলছে পেশাব করছে, বলে ওই অবস্থায় চেপে ধর। হয় না, হয় না। পেশাব করার সময় দেবে না, তার নাম আজরাইল। সকলে তৈরি থাকবো ইনশাআল্লাহ। অন্তত নামাজের সময় পোশাকটা ভালো, নামাজের সময় মুখে গুল মেরে নামাজ পড়তে চলে গেছে, তামাক মুখে নামাজ পড়ছে। আর বাড়ির মেয়েদের কথা বললাম না, কি যে পচা কাপড়ে নামাজ পড়ে, দুর্গন্ধ, গায়ে ময়লা নোংরা, আল্লাহু আকবার, ছি ছি ছি। মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে দেখতে গেল, তারা বলল পাগল একটু দেখে আসি। যখন নবীর কাছে গেল, তারা শুনতে পেল বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কোরআন তেলাওয়াত করছে। ওই কোরআনটা যখন তাদের কলিজার মধ্যে গেল, সঙ্গে সঙ্গে তারা কান থেকে আঙ্গুলগুলো খুলে ফেলল। কোরআন শুনতে শুনতে কিছুক্ষণ পরে তাদের অজান্তে নিজেদের অজানার মধ্য থেকে তারা যখন নবীর দিকে তাকালো, বলল আবু জাহেল মিথ্যাবাদী, আবু জাহেল বলেছে মুহাম্মদ পাগল। কিন্তু না, আমরা পাগল দেখেছি, পাগল রাস্তায় পড়ে থাকে, ময়লা খায়, ময়লা মাকে শরীরে, চুলগুলো বড় বড়, গোঁপদাড়ি ঠিক থাকে না, ফাটা জামা কাপড় পরে, কখনো উলঙ্গ হয়ে থাকে, গায়ে নোংরা থাকে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা দেখলেন নুরানি চেহারা, মাথায় সুন্দর পোশাক, মাথায় সুন্দর পাগড়ি আর সাদা পাঞ্জাবি পরে বসে আছে। আল্লাহর নবী সব সময় তিনি সাদা পোশাক পরতেন বেশি। নবী বললেন তোমরা সাদা পোশাক পরো। এই সাদা পোশাকটা হলো মাইয়েতের পোশাক। মাইয়েত হয়ে গেলে আর কালো পাঞ্জাবি, আর নীল পাঞ্জাবি, আর ডিজাইনের কাপড় দেবে না, আর কোন
রকমের গেঞ্জি দেবে না, একটাই মাত্র কালার দেবে, ওই কালারটার নাম হলো সাদা পোশাক। কি গো বাবাজিরা, সাদা পোশাকটা বেশি পরতেন নবী, এটা নবী পছন্দ করতেন। আর কিছু কিছু মৌলবি দেখেছি যা পাঞ্জাবি পরে এসছে, মনে হচ্ছে জানো ওটা ওই প্যান্ডেলের কাপড়। কি বুঝলেন? মাথায় পাকড়িটা একদম টাটকা নীল একটা, আর লুঙ্গি পরে যেন মেয়েদের সেই তোলা শাড়ি। নবীর হাদিস পড়েনি নাকি? সাদা পাঞ্জাবি পরে না। আর নবী বললেন সবচাইতে পছন্দের কালার হলো সাদা। বলুন সুবহানাল্লাহ। তোমরা এই পোশাকটা পরো কেন? এই পোশাকটা হলো মাইয়াতকে মৃত্যুর পরে এই পোশাক পরিয়ে দেওয়া হয়। এবার বাইরে সব লোক গেছে হাজিরা, গিয়ে বলল দেখি যে মুহাম্মদ সাল্লাম কেমন। নবীকে দেখতে গিয়ে দেখে চাঁদের মতো চেহারা। তারা বলল না, এই লোকটা পাগল নয়। তারা নিজেরা কি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। জোরে হবে না? এই ঘটনা থেকে কি শিক্ষা নিলাম? প্রথম শিক্ষা হলো আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করে তবুও তারা ইসলাম বন্ধ করতে পারেনি। তামাম পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কখনো হাওড়ায় আসেনি, এসেছিল নাকি? আরে বলছেন না কেন? হুগলিতে আসেনি, কখনো পশ্চিম বাংলায় আসেনি, কখনো ভারতবর্ষে আসেনি, বাংলাদেশে যায়নি, পাকিস্তানে যায়নি, আফগানিস্তানে যায়নি, শ্রীলঙ্কায় যায়নি, আল্লাহর নবী নিউজিল্যান্ডে যায়নি, অস্ট্রেলিয়ায় যায়নি, চায়নাতে যায়নি, রাশিয়াতে যায়নি। কিন্তু বিশ্বের জমিনে প্রত্যেকটা দেশে আল্লাহর নবীর ভালোবাসার মানুষ, ঈমানের কলেমা পড়া মানুষ, মুসলমান সব দেশে ছড়িয়ে গেছে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা নেই, নিষ্ঠ বনেরা, এই ঘটনা থেকে দ্বিতীয় শিক্ষা কি পাওয়া গেল? আমরা যখন মসজিদের কাছে যাব কোন পোশাকটা পরবো বাবা? সাদা ধবধবে নাকি? পাক পরিষ্কার পোশাক। সাদা তো অবশ্যই, কিন্তু পোশাকটা যেন পবিত্র হয়, পরিষ্কার হয়। বলুন যে আপনি যে কথাটা বলছেন এটা কি বানাচ্ছেন নাকি? আল্লাহ বলছে পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 31 সূরার নাম আরাফ, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। জোরে হবে না? আল্লাহ বলছে আদমের বেটা, তোমাদের বাপের নাম হলো আদম, তোমরা প্রত্যেকে আদমের সন্তান। তোমরা যখন নামাজের কাছে যাবে, আল্লাহর মসজিদের কাছে আসবে, তোমরা উত্তম পোশাকটা গ্রহণ করো। সবচাইতে সুন্দর পোশাকটা পরে মসজিদে যাও, আতর মাখো। আমরা তো বিয়ের সময় আতর মাখি, আর জুমার দিন আর ঈদের দিন আল্লাহর নবী 24 ঘন্টা সব সময় তিনি খুশবু মাখতেন, আতর পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি মেসওয়াক করতেন। মেসওয়াক, মেসওয়াক বোঝেন? মেসওয়াক কি গো? দাঁতন আছে পকেটে, বিড়ি ঠিক রেখে দিয়েছি, দাঁতন নাই। আহা, দাঁতন করতেন। ঘুম থেকে উঠেই নবী মেসওয়াক করতেন, ঘরের মধ্যে ঢুকলে দাঁতন করতেন, নামাজের আগে দাঁতন করে নিতেন, কোরআন তেলাওয়াতের আগে দাঁতন করে নিতেন। আর আমাদের দুই একজনের দাঁত সর্বনাশ, ইঁদুরের চাইতে খারাপ, এত বাজে কালার হয়ে। দাঁত বার করলে বউ বলছে তুমি আর দাঁত দেখানি, চুপ করো, তোমার দাঁত খুব ভালো না।
কি না মেজে মেজে পরিষ্কার, কবে যে দাঁত মেজেছিল আল্লাহই জানে। ওই সকালবেলা ব্রাশ নিয়ে আর মুখের মধ্যে দিয়ে ঘর করে টান দিয়েছে, ওতেই হাফ মারি শুকিয়ে গেছে। মেসওয়াক করবেন, আপনার চেহারায় নূর আসবে, ঈমান নিয়ে মৃত্যু হবে। মেসওয়াকের সবচাইতে বড় ফজিলত হলো আপনার কিয়ামতের দিন আল্লাহ আপনার চেহারায় নূর দান করবে, বলুন সুবহানাল্লাহ। মুখের মধ্যে মাউথ ক্যান্সার বন্ধ হবে, এটা হচ্ছে মেসওয়াকের ফজিলত। যাই হোক, তাহলে নবীকে পাগল বলে অপমান করার চেষ্টা করলো, আল্লাহ বলেন না নবী পাগল নয়। এইবার তারা কি করলো, মক্কার এই সমস্ত কাফের কুরাইশ গুলো আল্লাহর নবীকে আরেকটা প্রচার শুরু করে দিল। তারা বলল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করছেন আমাদের বাপ দাদাদের অপমান করছে। কি করছে? বাপ দাদাদের। কাবা শরীফের মধ্যে ছিল 360টা মূর্তি। কটা? আচ্ছা, যারা কথা বলছে একটু আস্তে বলতে বলুন, একটু পাশেই তো জলসা শুরু করে দিও। কাবা শরীফে ছিল 360টা। নবী দেখলেন 360টা মূর্তি। আল্লাহর নবী ইসলাম বললেন রব্বানা, এখন আমি কি করব? কি গো, আপনার মসজিদে যদি সকালবেলা ফজরের সময় গিয়ে দেখেন যে মসজিদে এরকম ছোট বড় মাঝারি ধরনের 60-70টা মোটামুটি মূর্তি আছে, আপনি কি করবেন? বলছেন না কেন? আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি কারা বানিয়েছে? মক্কার কুরাইশরা। কেন বানিয়েছে? ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 600 বছর 570 বছর কোনো নবী ছিল না। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? নবী ঈসা আলাইহিস সালাম যখন চলে গেছে, ঈসা নবী চলে যাওয়ার পরে 550 বছর পৃথিবীতে কোনো নবী নাই। আচ্ছা, আপনারা যে মুসলমান, আমরা যে মুসলমান, এই মুসলমান হওয়ার পিছনে কাদের অবদান বলতে পারবেন? যে কাদের মেহনত বলতে পারবেন বাবা? আলেম, ওলামা, হাক্কানি ওলিরা, মাদ্রাসার শিক্ষকরা, মসজিদের ইমামরা, আল্লাহওয়ালারা, হাক্কানি পীরেরা, দাওয়াত ও তাবলীগের সাথীরা, এরা মেহনত করছে। হাক্কানি পীরেরা তারা দরবার থেকে বসে, তাবলীগ জামাতের লোকেরা মসজিদে মসজিদে গিয়ে, আলেমরা মসজিদে ইমামতি করে, শিক্ষকরা মাদ্রাসা থেকে ছাত্রদেরকে পড়িয়ে ঈমান তৈরি করছে না, করে না? আরে বলছেন না কেন? সবাই তো পরিশ্রম করছে মাঠে, দিন রাত পরিশ্রম করে, তবে ইসলামটা আছে, তবে আপনার মাথায় টুপি, তবে আপনি বিসমিল্লাহ বলে হালাল জবাই করে খাচ্ছেন, তবে আপনি বিয়ে করছেন, তবে আপনি মদ খাচ্ছেন না, তবে আপনি ঈমানের উপরে আছেন। আর আলেমরা যদি সব শেষ হয়ে যায়, মসজিদে যদি ইমাম না থাকে, মাদ্রাসায় শিক্ষক না থাকে, কোরআন পড়ানোর, গরু জবাই করা, বিয়ে পড়ানোর, জানাজা পড়ানোর লোক যদি না থাকে, শুধু যদি আলেম না থাকে, কটা ক্ষতি হবে দেখবেন। এই যে কি বলছি বুঝতে পারলেন না? আলেম যদি সমাজে না থাকে কি ক্ষতি দেখবেন? 1 নম্বর ক্ষতি হলো বাচ্চা হবে, কিন্তু বাচ্চা হবে হারামজাদা। বলে হুজুর হারামজাদা গালাগালি করছেন? আরে যে বিয়েতে বিসমিল্লাহ নাই, যে বিয়েতে বিয়ে পড়ানো হয় না, পরের বউকে এনে সংসার করে পেটে বাচ্চা আসে, ওটা হালাল বাচ্চা না হারাম বাচ্চা? জোরে বলুন। বিয়ের আগে যদি কেউ মা হয়, ওই বাচ্চাটা হালালের বাচ্চা না হারামির বাচ্চা? কি বুঝলেন বলেন? আপনার মেয়ের বিয়ে হবে, ছেলেটার বাড়ি উলুবেড়িয়া, ছেলেটার বাড়ি পাঁশকুড়া, ছেলেটার বাড়ি নিবড়া। যে ছেলেটা নিবড়া থেকে বিয়ে করতে আসলো, বিয়ের দিন খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আপনার মেয়ের সঙ্গে ছেলেটার বিয়ে পড়াবে ডাক্তার। ডাক্তার বিয়ে পড়াতো কে পড়ায়? হাই স্কুলের প্রধান মাস্টার না? হাই স্কুলের মাস্টার, রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি, প্রধান সাহেব, এদের ক্ষমতা নাই। আপনার মেয়েটা 3 লাখ টাকা খরচ করে প্যান্ডেল হলো, 2 লাখ টাকার মোষ কিনে এনেছেন, 12 লাখ টাকা বিয়ে খরচ হলো, ছেলেটা খাওয়া দাওয়া করলো, ছেলের বাপ আসলো, মেয়েটার হাত ধরে টেনে দামি গাড়িতে উঠে নিয়ে চলে গেল, হালাল হবে? কি গো বলছেন না কেন? কি হবে? শুধু হারাম, পুরো হারাম। ওই মেয়েটার গায়ে হাত দেওয়া জায়েজ আছে? আর হাত দিয়ে একবার দেখো, থবনা উড়িয়ে দেবে। এই হারাম, তোর বিয়ে হয়নি, তুই হাত দিচ্ছিস মানে কি? বলবো না, বলবো না। হুজুর এবার চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মেয়ের বিয়েটা তুমি, মেয়ের বিয়েটা
পড়িয়ে দাও। হুজুর এসে কি করে, এই রকম বড় একটা মেশিন বার করে নাকি ছুরি বার করে। হুজুর এসে কি করে, দুজন সাক্ষীকে সামনে রাখে। ছেলে বলল রাজি, মেয়ের বাপ বলল রাজি। দুজন সাক্ষীর সামনে মেয়েটা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ মেনে নিলাম, আর ছেলেটা বলে কবুল করলাম। এটা বলার পরে ওই স্ত্রীটা চিরদিনের মতো আপনার জন্য হালাল হয়ে গেল, আর স্ত্রীটার পেট থেকে যত বাচ্চা হবে ওগুলো সব আপনার সন্তান। আপনি হলেন তখন সন্তানের বাবা। জোরে বলুন। এটা করলো কে? এটা করলো কে? মৌলবী। যে কোন মৌলবী? যেটা আমাদের পাড়ার মৌলবী। বললে হুজুর বিয়ের কথা কি কোরআনে লেখা আছে নাকি গল্প বলছেন? আল্লাহ পাক বলছে শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা। 30 পারা সূরা নাবার ঠিক 5টা 6টা আয়াত পড়বেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। 30 পারা যখন দেখবেন বাচ্চারা কোরআন শরীফ পড়ে, নুরানি কায়দা পড়ে নিয়ে হুজুর বলছে এ বাবা তোর এবার আম পারা ধরতে হবে। বলে না বাবা? বলে না? বলে না? কেন আম পারা বলে, জাম পারা বলে না কেন, কাঁঠাল পারা বলে না কেন বলতে পারবেন?